পরানপুর গরুহাটের চাঁদা নেয়ার পশু হাটের থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বিগত 16 বছর আগে আমি আমার ভাগ্নি জামাই এবং প্রতিবেশী ইবাদ শেখের নিকট থেকে 9 শতাংশ জমি খরিদ করি, কিন্তু তাদের বসবাসের জায়গা না থাকার কারণে আমি তাদের মানবিক কারণে এই জমি বসবাস করতে দেই। সম্প্রতি তাদের আমার ক্রয়কৃত জমি ছেড়ে দিতে এবং বুঝিয়ে দিতে বললে তারা না দিয়ে উল্টাপাল্টা হামকি ধমকি দিয়ে আসছিল। সর্বশেষ গত 29 এপ্রিল দুপুরে আমি প্রয়োজনীয় কাশিয়ানী সদরে গেলে তারা আমাকে দেখে আমার কাছে ওই জমি ফেরত চায়। আমি দিতে রাজি না হলে তারা আমার উপর চড়া হয়ে এক পর্যায়ে তাদের হয়ে রাতল ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইমদাদুল হকের নেতৃত্বে 8-10 জন লোক সংবদ্ধ হয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। আমাকে বেদক কিল ঘুষি মারপিট করতে আহত করে। পরে আমি আত্মচিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। 21 তারিখে রাত 8টার সময় মামুন সর্দার নামে এক ব্যক্তি সালিশ থেকে বাড়ি ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছলে বিএনপি নেতা ইমদাদুল লোকজন নিয়ে তাদের পথরোধ করার হত্যার হুমকি দেন। এছাড়া গত 25 দিন আগের একই গ্রামে আখের শেখের মাছের ঘের দখল ও মাছ লুটের চেষ্টা চালায় বিএনপি নেতা ইমদাদুল হক। এদিকে পোস্টার ছাড়ার অভিযোগ তুলে এলাকার বিভিন্ন লোকজনের নামে থানায় অভিযোগ দেন ইমদাদুল হক। তৎকালীন কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিনের যোগ সাজেছে আমি সহ এলাকার লোকজন হত্যা মামলা আসামি করে হুমকি দেওয়ার হয়রানি করেছেন। আবার মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে টাকাও চেয়েছেন তিনি। এছাড়া একই গ্রামে মোস্তফা শেখের সাথে তার আপন ভাইয়ের বিরোধ চলছিল বিএনপি নেতা ইমদাদুল হক তারপর ভাইয়ের পক্ষে লোকজন নিয়ে তাকে মারধর করে এবং মুখে দাড়ি টেনে ছিঁড়ে ফেলেন। এছাড়া তার বিরুদ্ধে জোরপূর্বক ইটনা খেয়াঘাট দখলের চেষ্টা, পরানপুর গরুহাটের চাঁদা নেয়ার পশু হাটের থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এখানে অধিকাংশ ভুক্তভোগী উপস্থিত রয়েছে। আমরা বিএনপি নেতা ইমদাদুলের হাত থেকে বাঁচতে চাই। আমি সহ রাতেল ইউনিয়নের সকল ভুক্তভোগীর পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিএনপি নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও ন্যায় বিচার প্রত্যাশা করছি। ওখানে যায় ওই খেয়াঘাট দখল করার জন্য, তখন ওই এলাকার লোকেরাই প্রতিরোধ করে তাকে ওখান থেকে সরাই দেয়, তাড়াই দেয়। আর ইসের যেটা পশুরহাটের যেটা সেটা ওখান থেকে চাঁদা যা তোলে তার বোধ একটা অংশ সে ইয়ে পায় পেয়ে থাকে। হ্যাঁ, আমলিকের ট্যাগ দিয়ে আমাদের নিরীহ এই যে দেখেন, এই যে দাঁড়াও, তুমি দাঁড়াও, এই এর মধ্যে একটা লোক রে তার দাড়ি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এত নিরীহ লোক তারা। আমার বক্তব্য হচ্ছে এই গ্রামের মানুষ শান্তির প্রিয় মানুষ, এই গ্রামের মানুষ সংঘাত চায় না, এই গ্রামের মানুষ নিরাপদ থাকতে চায়। আমার সাথে আমাদের ছোট ভাই পারিবারিক গ্যাঞ্জাম লাগছে, লাগার পর সে অন্য জায়গার থেকে বিএমপির লোক আনি আমাদের 3টে ভাইরে বেধরম পিটাই সে জায়গা আরও কইছে যদি কোনো কিছু করি তার নামে আমার ছোটো ভাইয়ের নামে কোনো কথা বলি যে থানায় মামলা দিয়ে জিবলা কাটিয়ে জুলবো। আর তার ইচ্ছা মতো সে বিএমপির ক্ষমতা অপব্যবহার করতেছে। প্রত্যেকটা মানুষ তার জন্য জর্জরিত। দাড়ি তার আমার দাড়ি সর্বপ্রথম ইন্দাত ছিঁড়ে ফেলাই দেয়, তারপর আমার ভাই মামুন সরকার। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।